আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। গণগ্রন্থাগার অধিদপ্তর সকলে অবগত আছেন। এইখানে এই যে আগামী 2 তারিখ কিন্তু পরীক্ষা হওয়ার কথা ছিল। একদম 17 ক্যাটাগরির বিভিন্ন পদের পরীক্ষা হওয়ার কথা ছিল। সেই পরীক্ষার সময়সূচি কিন্তু পরিবর্তন করা হয়েছে বা স্থগিত করে, যে 2 তারিখ যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেটা বন্ধ রেখে সেটা পরিবর্তন করে দিয়েছে। তা কত তারিখ পরীক্ষা হবে? আগামী 2 তারিখ কিন্তু পরীক্ষা হচ্ছে না। কি কি পদের পরীক্ষা হওয়ার কথা ছিল আমরা সেটা একটু দেখি। এখানে ছিল অফিস সহক, নিরাপত্তা প্রহরী, অফিস সহক, তারপর বুক শটার, যেটা নতুন পুরাতন যারা আবেদন করছেন, ডিসপ্যাচ রাইডার, ড্রাইভার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক, ক্যাশিয়ার, অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি অপারেটর, লাইব্রেরিয়ান, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, হিসাব রক্ষক ইত্যাদি ইত্যাদি পদের যে কম্পিউটার অপারেটর, এই 17 ক্যাটাগরি পদের পরীক্ষা কিন্তু 2/1/2026 রোজ শুক্রবার সকাল 10টা থেকে 11টা অব্দি হওয়ার কথা ছিল। এমসিকিউ পরীক্ষা, সকল অবগত আছেন। সেটার ডেট পরিবর্তন হয়ে গেছে, পরীক্ষা হবে না 2 তারিখে। 2 তারিখ পরীক্ষা হবে না। কির জন্য হবে না সে বিষয়ে জানিয়ে দিচ্ছি। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এখন বিষয়টা হলো একটু খেয়াল করবেন। এখানে বলেছে যে বিষয় গণগ্রন্থাগার, একটু খেয়াল করবেন। এখানে সুন্দরভাবে লেখা রয়েছে 13 থেকে 20তম গ্রেডের 17 ক্যাটাগরি 226 শূন্য পদের নিয়োগ পরীক্ষা আগামী 2 জানুয়ারি 2026 তারিখ এর পরিবর্তে 10 জানুয়ারি 2026 তারিখ হবে। তার মানে বিষয়টা বুঝতে পারছেন। আর যে আগামী 2 তারিখের যে 2 তারিখ হওয়ার কথা ছিল, তার পরিবর্তে এখানে 10/1/2026 তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাটা কিন্তু এমসিকিউ আকারে অনুষ্ঠিত হবে যারা পরীক্ষা দিবেন। তো যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের বলবো, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয়, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন। তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন। এখন এখানে বলছে যে উপযুক্ত বিষয় প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে গণগ্রন্থাগার অধিদপ্তরের 13 থেকে 20তম গ্রেডের 17 ক্যাটাগরি 126টি শূন্য পদের নিয়োগ পরীক্ষা 2 জানুয়ারি 2026 তারিখ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। উক্ত পরীক্ষা গ্রহণের জন্য ইতিমধ্যে সকল কাজ সম্পূর্ণ করা হয়েছিল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 3বারের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়বাদী দলের বিএনপির যে প্রধান বেগম খালেদা জিয়া আহ চিকিৎসাধীন অবস্থায় কিন্তু তিনি মারা যান, ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে আগামী বুধবার 31 ডিসেম্বর, মানে আজকে 2025 শুক্রবার 2 তারিখ এখানে কিন্তু রাষ্ট্রীয় শোক পালন করবে, মানে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছে। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাতের জন্য আগামী শুক্রবার 2 জানুয়ারি 2026 তারিখ বাংলাদেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠান হবে মর্মে অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করে। বর্ণিত অবস্থায় এখানে কি অবস্থায় বিভাগীয় যে নির্বাচন যে কমিটি রয়েছে, ষষ্ঠ সভায় আগামী 2 জানুয়ারি 2026 তারিখ রাষ্ট্রীয় শোক পালন কর্মসূচির মধ্যে গণগ্রন্থাগার অধিদপ্তরে 13 থেকে 20তম গ্রেডের 17 ক্যাটাগরির 126টি শূন্য পদে নিয়োগ পরীক্ষা গ্রহণের সমুচয় হবে না। মানে এটা বলছে যে এটা নেওয়া উচিত না। উক্ত পরীক্ষা আগামী 10 জানুয়ারি 2026 তারিখ রোজ শনিবার নির্ধারিত সময় নির্ধারিত কেন্দ্রে হবে মর্মে গৃহীত হয়। এমন অবস্থায় গ্রন্থাগার অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা 2 জানুয়ারি 2026-এর পরিবর্তে 10 জানুয়ারি 2026 তারিখ নির্ধারিত সময়ে কিন্তু অনুষ্ঠিত হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখানে কিন্তু তারা সেটাই বলেছে, মানে আপনার হল যেখানে পড়ছে সেখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিষয়টা বুঝতে পারছেন। তার মানে 2 তারিখ অনেকে আমাকে ফোন দিচ্ছেন, তাদেরকে বলছি আমি, তারপরও ভিডিও আপলোড দিলাম আপনাদের জন্য যে আগামী 2 তারিখ কিন্তু পরীক্ষা হচ্ছে না, এটা পরিবর্তন করে সেটা চেঞ্জ হয়ে গেছে। আবার বলতেছে, এটা পরিবর্তন করে এটা চেঞ্জ হয়ে গেছে তার 10 তারিখ। তাই আপনারা সেভাবে প্রিপারেশন নেন, প্রস্তুতি নেন, ভালোভাবে পড়াশোনা করেন। পরীক্ষা কিন্তু ভাই ঢাকাতে হচ্ছে, প্রিপারেশন প্রস্তুতি ছাড়া পাশ করতে পারবেন না। আবার বলি, এখানে এমসিকিউ পরীক্ষা হবে। এখানে এমসিকিউ পরীক্ষা হবে, 4টা অপশন থাকবে, একটা দাগাতে হবে। আবারও বলতেছি, এখানে এমসিকিউ
পরীক্ষা হবে, 4টা অপশন থাকবে, একটা দাগাতে হবে। অনেকে জিজ্ঞেস করছেন যে এখানে মাইনাস মার্ক থাকবে কিনা, অনেকে আমাকে এই বিষয়টা জিজ্ঞেস করছেন। আমি তাদের জন্য বলতে চাই ভাই, মাইনাস মার্ক থাকবে নাকি সেটা প্রশ্নের উপরে লেখা থাকবে, যে এখানে ভুল হলে এত পয়েন্ট কাটা, এইসব প্রশ্নের উপরে লেখা থাকবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।